কলা গাছ কাটা ও বিক্রি জীবিকার মূল উৎস হয়ে দাঁড়িয়েছে নরসিংদী জেলার বেশ কয়েকটি পরিবারের। কলা ক্ষেত থেকে আমরা কলা করে কলা হইয়া ছাড়লে কলা বাড়তে হয় না, বাড়তে কলা খেতে ব্যাপারী না, আমরা গাছ খেতে নরসিংদীর জিনারদি, পলাশ, মনোহরদী সহ বিভিন্ন অঞ্চলের পরিত্যক্ত কলা গাছ কেটে বাকল ছাড়িয়ে কাঁধে করে গাছগুলো রেলগেট এলাকায় নিয়ে আসেন সাধারণ দিনমজুররা। বংশ পরম্পরায় প্রায় ৩৫ থেকে ৪০ বছর ধরে এই পেশার সাথে যুক্ত তারা। আমি মনে করি কলা গাছ ভীষণ ভালো এবং তার প্রত্যেকটা জিনিস কাজে লাগে এবং প্রত্যেকটা জিনিস বাজারে প্রক্রিয়াজাত করার আগে কলা গাছের বাকল ছাড়িয়ে একদম ভেতরের নরম ও সাদা অংশ বের করে তা কেটে নেওয়া হয় নির্দিষ্ট মাপ অনুযায়ী। পরবর্তীতে বস্তায় ভরে পাঠানো হয় ঢাকার শ্যামবাজার ও কারওয়ান বাজারে। সেখান থেকেই রপ্তানি হয় বিদেশে। আমি এটা ৬০০ টাকা বস্তা কিনি, বস্তা ভরবো একবার, প্রতি বস্তা ৬০০, আবার বিক্রি আছে আবার ১২০০। দেশের মানুষের বিদেশে এটা খুব ভালো। এটার যে চোকলাটা কলা গাছ, এই চোকলাটা আমরা আগুন লাগাই আবার মানুষের ভাত রান্না করতেছে। এলাকা ভেদে এর বিভিন্ন নাম থাকলেও কলা গাছের এসব অংশকে বলা হয় থোর বা মাইজা। স্থানীয়রা প্রতি পিস ৬ থেকে ৮ টাকা দরে বিক্রি করলেও ঢাকায় নেয়ার পর পাইকাররা বিক্রি করেন ১৫ থেকে ২০ টাকা দরে। মাল বাইরে বিকালে কল দেয় অথবা সকালে কল দেয়, মাল লাগতো মালটা পাঠাই দিই। পরিকল্পিতভাবে উৎপাদন ও বাজারজাত করলে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় সম্ভাবনা রয়েছে বলে মনে করেন স্থানীয়রা। সেই সাথে এসব দিনমজুররাও তাদের ন্যায্য পারিশ্রমিক পাবেন বলে আশা ব্যক্ত করেন তারা। যারা এগুলি করে তাদেরকে মানুষ অবহেলিত মনে করে, অসহায় মনে করে। আমি মনে করি যদি সরকার বা কোনো সংস্থা একটু আগাইয়ে আসে, তাদেরকে সম্পর্কিত করে তোমরা এগুলি কেমনি কি করো, আসো আমাদের সাথে আসো। তারা তো বুঝে না, মূর্খ। এখন তোমরা আমাদের সাথে আসো, এগুলি কিভাবে প্রসেস করা যায়, কিভাবে বাইরে আরো বেশি নেওয়া যায়, বিদেশ থেকে পয়সা আনা যায়, আমাদের কিন্তু খাওয়ানি যেতেছে। স্থানীয় কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নরসিংদীর ৬ উপজেলায় কলার চাষ হয়েছে ২,১৬৫ হেক্টর জমিতে। পরিত্যক্ত কলা গাছ ফেলে না দিয়ে কলা গাছের ভেতরের অংশ বিদেশে আরো বেশি রপ্তানি করতে উদ্যোগ নেওয়া হবে।